আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে ভুনা করতে হয়। টমেটো এবং ধনিয়া পাতা বেশি করে দিয়ে পাঙ্গাস মাছ যদি এভাবে রান্না করতে পারেন তাহলে পাঙ্গাস মাছের মধ্যে কোনো প্রকার গন্ধ বা খেতে কোনো অসুবিধাই হবে না। আমি এই পাঙ্গাস মাছটা বাসায় যেভাবে রান্না করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে তাহলে চলে যাই আমরা মূল রান্নায়। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি মাছটার মধ্যে কিন্তু আগে থেকেই মশলা মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি মাছটা তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। মাছের মধ্যে কিন্তু আমি লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং একটা লেবু চিপে মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছি। এই তো কথা বলতে বলতে মাছগুলো আমি সুন্দর এরকম করে ভেজে নিব। মাছ ভাজার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কেননা পাঙ্গাস মাছ কিন্তু অনেক ফোটে, এর জন্য ভয়ে আমি এই ভিডিওটা আপনাদের দেখালাম না। কারণ আমার বাচ্চা মানে আমার মেয়ে মাদিনা ও আমার কোলে থাকে, ওকে নিয়ে আমার এই ভিডিওটা করতে হয়। ওর শরীরে যদি আসে তাহলে এর জন্যই আর কি আমি পুরো ভিডিওটা করতে পারলাম না। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব নেড়ে চেড়ে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই তো সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তত ভালো, খেতেও ভালো লাগে। মশলার মধ্যে কোনো প্রকার গন্ধ থাকে না। ভালো করে কষিয়ে না নিলে কিন্তু তরকারির মধ্যে গন্ধ আসে, খেতে ভালো লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার কষানো শেষ, উপরে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিব। এই তো মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে পেঁয়াজটা একটু আস্তে আস্তে উপরের দিকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি মাছটা সরিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি অল্পই ব্যবহার করব। মাছ ভুনাটা কিন্তু একটু ভিজা ভিজাই খেতে ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি লাস্টে দিয়েছি, কেননা ঝাল হয়ে গেলে আমার ছেলে মেয়ে খেতে পারবে না। এরপর আমি পেঁচালাটা দিয়ে একটু চেপে দিলাম যাতে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম লোতে রান্না করে নেব। এই তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে তেল বেশি এসেছে এবং একটু ভেজা ভেজা রয়েছে। আমার টমেটো, কাঁচামরিচ সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে পরিবেশন করে নেব। এই তো পরিবেশনও করে নিলাম। দেখতে মাশাআল্লাহ
অনেক সুন্দর হয়েছে। মাছটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। আমার ছেলে মেয়ে দুজনই এই পাঙ্গাস মাছটা ভীষণ পছন্দ করে। আর এভাবে রান্না করে দিলে তো আমার ছেলের কোনো কথাই নেই, ওরও অনেক পছন্দ এভাবে রান্না করে দিলে। এই পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন এরকম ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।